সকলে ভালো আছো। আজকে ফিনান্স, ব্যাংকিং, বীমা আর একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকে প্রথমে আলোচনা করব পোর্টফোলিও পণ্যের বৈচিত্র্যায়নের নীতি। তা পণ্যের বৈচিত্র্যায়নের নীতি বলতে কি বোঝায়, এই ব্যাপারে জানার চেষ্টা করব। তো পণ্যের বৈচিত্র্যায়নের নীতি বলতে বা পণ্যের বৈচিত্র্যায়ন বলতে বোঝাচ্ছে একজন দোকানদার তার দোকানে একই ধরনের পণ্য বিক্রয় না করে ভিন্ন ভিন্ন পণ্য বিক্রি করার কৌশলকে পণ্যের বৈচিত্র্যায়নের নীতি বলা হয়ে থাকে। তাহলে পণ্যের বৈচিত্র্যায়নের নীতি আসলে এই ফর্মুলাটা আমরা কেন ব্যবহার করব, অর্থাৎ এই টেকনিকটা আমরা কেন ইউজ করব, এটার আরেকটি কারণ হলো আমরা জানি সাধারণত যে কোনো বিজনেসে ঝুঁকি থাকে কারণ ঝুঁকির সাথে আয়ের কি একটা সম্পর্ক রয়েছে। তো যে কোনো বিজনেসে ঝুঁকি থাকে, এই ঝুঁকিটাকে হ্রাস করার জন্য পণ্যের বৈচিত্র্যের নীতি অ্যাপ্লাই করা যেতে পারে। যেমন আমি যদি তোমাদেরকে একটি উদাহরণ দিই, এখানে দেখা যাচ্ছে দুই ধরনের ব্যবসা রয়েছে, দোকান রয়েছে, দোকান এ, দোকান বি। তো দোকান এ তে দেখা যাচ্ছে সাধারণত এই দোকানদার শুধুমাত্র তার দোকানে কলম বিক্রি করে। কলম যেহেতু বিক্রি করে, তাহলে কলমটাকে তার একটা প্রোডাক্ট বা পণ্য, কারণ পণ্য বিক্রি করার মাধ্যমে তার মুনাফা অর্জন হবে। মুনাফা অর্জন যত বেশি হবে, প্রতিষ্ঠানের ঝুঁকিটা কি আস্তে আস্তে কমতে থাকবে। স্বাভাবিক, প্রতিষ্ঠান বন্ধ হবে না, প্রতিষ্ঠান সুষ্ঠু মতো চলবে, কর্মচারীদেরকে ঠিক মতো বেতন দিতে পারবে, অর্থাৎ সার্বিক দিক দেখা যাচ্ছে কি প্রতিষ্ঠানের ভালো হবে। এটা একটা সাইড। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দোকানদার এ শুধু কলম বিক্রি করতেছে, তাহলে এখানে দেখছে সে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট বিক্রি করে না, শুধু এক ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে। এখন যারা কলম ক্রয় করবে না তারা তো এই দোকানে আসবে না। তো যদি দোকানদারের কাছে কলম না ক্রয় করতে আসে, অর্থাৎ তার অন্য কিছু দরকার, কারো খাতা দরকার, কারো পেন্সিল দরকার, কারো মার্কার দরকার, কারো চক দরকার, তো এই ধরনের কাস্টমাররা এই দোকানে কিন্তু আসবে না। তো যদি কাস্টমার না আসে তাহলে প্রতিষ্ঠানের লাভ হবে না। এখন জাস্ট আমরা দ্বিতীয় দোকানের দিকে তাকাই। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দোকান বিতে সে এই দোকানদার একই সাথে কলম, খাতা, পেন্সিল, বোর্ড, মার্কার, চক, অর্থাৎ সে এক ধরনের প্রোডাক্ট না রেখে ভ্যারাইটিস প্রোডাক্ট, ভিন্ন ভিন্ন কোয়ালিটির ভিন্ন ভিন্ন প্রোডাক্ট সে তার দোকানে রেখেছে। এতে করে কি হয়েছে, এতে করে তার ভিন্ন ভিন্ন প্রোডাক্ট রাখার কারণে সব ধরনের কাস্টমার তার দোকানে আসবে। আচ্ছা, সব ধরনের কাস্টমার যদি দোকান আসে তাহলে বিক্রয় বাড়বে না কমবে? বিক্রয় বেড়ে যাবে। তো বিক্রি যখন বাড়বে তখন আলটিমেটলি আয় বেড়ে যাবে, আর আয় বেড়ে গেলে কি সাধারণত প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না, অর্থাৎ ঝুঁকিটা হ্রাস পাবে। তো এই জন্য আমি ফার্স্টেই বলেছিলাম যে পোর্টফোলিও বা পণ্যের বৈচিত্র্যের নীতি বলতে বোঝাচ্ছে যে এক ধরনের প্রোডাক্ট বিক্রয় না করে ভিন্ন ভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করার নিয়মকে কি বলা হয়ে থাকে? পণ্যের বৈচিত্র্যায়নের নীতি বলা হয়ে থাকে।